আসসালামু আলাইকুম। হোয়াট ইফতাজা, সবাইকে স্বাগতম আমাদের চাইনিজ ক্লাসে। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের চাইনিজ ক্লাসের দ্বিতীয় লেসনে। তো গত ক্লাসে আমরা চেষ্টা করেছি চাইনিজ ভাষাটা কি, আর চাইনিজ ভাষার হানজার এবং ফিনিন, এই দুইটার মধ্যে যে পার্থক্যটা এইটা আমরা চেনার চেষ্টা করেছি। আমরা চাইনিজ যে হানজাটা আমি আরেকটু ক্লিয়ার করছি, তাহলে আমাদের বুঝতে আরেকটু ক্লিয়ার হবে আর আজকের ক্লাসটা আরো ইজি হবে। তো হানজাটা আমরা লেখনির ভাষায় যেটা প্রকাশ করি ওটা হচ্ছে হানজা। আর ওই লেখনির ভাষাকে আমরা যখন মুখ দিয়ে প্রকাশ করবো, কথা বলার সময় যে উচ্চারণটা, ওই উচ্চারণটা হচ্ছে ফিনিন। আজকে আমরা এই ফিনিনের যে সঠিক উচ্চারণ সেটা আমরা শিখব। আজকের ক্লাসের লেসন হচ্ছে ফিনিনের অ্যালফাবেট এর উচ্চারণ। আমরা যেমন ইংলিশের ABCD এইগুলা পড়েছি একদম শুরুর দিকে, যেহেতু আমরা চাইনিজের লেভেল 0-তে আছি, আমরা স্টার্ট করতেছি ওই ঠিক অ্যালফাবেট দিয়ে। কিন্তু চাইনিজ ভাষার যে অ্যালফাবেট ইউজ করেছে পিনিনের জন্য, এটা কিন্তু ইংলিশ অ্যালফাবেট না, এটা ল্যাটিন অ্যালফাবেট। এই পিনিনে তারা ইউজ করছে ল্যাটিন অ্যালফাবেট। আমি যদি চিন্তা করি যে এখানে এই যে অ্যালফাবেট গুলা দিয়েছি, সেম দেখতে ইংলিশের অ্যালফাবেটের মতো, তাই না? কিন্তু এটার উচ্চারণ কিন্তু ইংলিশের মতো না, এটা ল্যাটিন অ্যালফাবেট। ঠিক আছে, এই পিনিনের যে অ্যালফাবেট গুলা ইউজ করছে এই ল্যাটিনের অ্যালফাবেট। তো আমাদেরকে আজকে শিখতে হবে যে ল্যাটিন অ্যালফাবেটের উচ্চারণ। ইংলিশের উচ্চারণ 100% মিলবে না, তো সেই ক্ষেত্রে আমরা আজকে ল্যাটিনের উচ্চারণগুলো শিখবো, অ্যালফাবেট গুলো। তো ফিনিনে তারা ল্যাটিন অ্যালফাবেট ইউজ করছে। তো চাইনিজ ফিনিন অ্যালফাবেট আমরা যেমন ইংলিশে, আমি সামনে একটু উদাহরণ দিই তাহলে আরো ক্লিয়ার হবে। সেটা ইংলিশে যেমন আমরা অ্যালফাবেট যখন শিখেছি সেখানে কি শিখেছি যে কনসোনেন্ট এবং ভাওয়েল। ফিনিনেও ঠিক স্যার, এখানে কনসোনেন্ট আছে, ভাওয়েল আছে, বাংলার মতো স্বরবর্ণ আছে, ব্যঞ্জন বর্ণ আছে। ঠিক আছে, এই জন্য এই যে এখানে ফিনিন দুই ধরনের, একটা ইনিশিয়ালস আর একটা ফাইনালস। ইনিশিয়ালস বাংলার ব্যঞ্জন বর্ণের মতো, আর ইংলিশের কনসোনেন্টস এর মতো। ওকে, আর ফাইনালস, ফিনিনের যে ফাইনালস, এইটাকে আমরা বলতে পারি ইংলিশে ভাওয়েলস এর মতো, আর বাংলায় স্বরবর্ণের মতো। ঠিক আছে, তো আজকে আমরা এগুলা উচ্চারণ সঠিকভাবে করার চেষ্টা করব। কারণ আমরা যদি এটাতে 100% অ্যাকুরেসিটি রাখতে পারি, তাহলে আমরা আমাদের চাইনিজ যে কথা বলার যে ভঙ্গিটা সেটা অনেকটা চাইনিজদের মতো হবে। তো আমরা আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা যেভাবে হোক এটার সঠিক উচ্চারণ শেখার চেষ্টা করব। তো ক্লাস শুরু করতেছি। এইখানে কনসোনেন্ট আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21টা। আর ভাওয়েলস আছে 1 2 3 4 5 6টা আছে। এখানে ইনিশিয়ালস আছে 21টা, আর ফাইনালসের উচ্চারণ আছে অ্যালফাবেট আছে 6টা। তো আজকে এখন আমরা শুরু করতে যাচ্ছি ইনিশিয়ালসে। আমি চেষ্টা করব আমার মুখের দিকে আপনার একটু খেয়াল রাখতে, তাহলে বুঝতে পারবেন এটা উচ্চারণ কোথা থেকে আসলো। ঠিক আছে, কোন দিক দিয়ে বের হচ্ছে উচ্চারণটা। ঠিক আছে, আমি একবার পড়ি, তারপরে এটাকে আমরা ব্যাখ্যা করব। ঠিক আছে, কিভাবে চেষ্টা করা যায়। প প ফ ম ফ ত থ ন ল ক খ খ জ ছ শ ঋ স স ঋ জ স স। ঠিক আছে, আপনারা উচ্চারণটা খেয়াল করলেন। আমি এটা এখন ইজিলি কিভাবে বলা যায় আমরা চেষ্টা করবো যে বাংলা থেকে, যেহেতু আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা সহজে ধরতে পারবো বাংলার যে ব্যঞ্জন বর্ণ ওইটা আমরা কিভাবে সঠিকভাবে উচ্চারণ করতে পারি, ওইটা থেকে কিভাবে আমরা ফিনিংটা উচ্চারণ করতে হয়, তাহলে আমাদের 100% আমরা এটার প্রতি জোর দিতে পারবো। ঠিক আছে,
যেমন বি, এখানে কি অ্যালফাবেট বি ইংলিশে, কিন্তু এটা বির উচ্চারণ কিন্তু বি না, এটা হচ্ছে বাংলার পর মতো উচ্চারণ প, এটা উচ্চারণ কি প, ঠিক আছে প, একদম সিম্পলি বাংলার পর মতো প। যেমন বাবা, এটাকে চাইনিজে কি বলে পা পা, পা পা, পা পা, এখানে টোন আছে, তো টোন আমরা আগামী ক্লাসে করবো। এটা উচ্চারণ হচ্ছে পা পা, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু বি আছে, এটা হচ্ছে স্পেলিং হচ্ছে এরকম বি এ বি এ, ঠিক আছে এইটা, ঠিক আছে, কিন্তু এটার উচ্চারণ কিন্তু ইংলিশে কি হয় বাবা, আসলে বাবা না, এটা হচ্ছে পা পা, পা পা, ঠিক আছে, এটার উচ্চারণ কি হবে পা পা, পা পা, ঠিক আছে। তো আমরা এটা খুব ইজিলি ধরতে পারছি, যেহেতু এটা হচ্ছে বাংলা কোন মতো, এটা আহমিতে বলতেছে না, কঠিন না, এইটাকে আমরা এখন খেয়াল ধরি, এটা হচ্ছে বাংলার ফর্ম মতো, ঠিক আছে। যেমন হ, 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 বাংলা যেমন আমরা সাধারণভাবে উচ্চারণ করি হ, হ, এটা ঠিক স্যার, হ, ফু থাও, ফু থাও, ফু থাও মানে হচ্ছে আঙ্গুর চাইনিজ, তো এটার উচ্চারণ কেমন হচ্ছে ফু থাও, ওকে, খর মতো, তো এটা ইজি। প, খ, এটা হচ্ছে ম, ইজি, এগুলা এগুলা আমরা পারবো, যে মর উচ্চারণটা পারবো। যেমন ফ, এখানে দেখছেন আমি একটা চিহ্ন দিছি, ঠিক আছে, তার মানে এই চিহ্নটা আমি বুঝাচ্ছি যে এটা বাতাস, বাতাস উৎপন্ন হবে, আপনি একটু খেয়াল করেন, এখানে আমরা দাঁত ইউজ করবো, দাঁত, এখানে আমরা কি ইউজ করবো দাঁত, প্লাস হচ্ছে ঠোঁট, দেখেন ফ, ফ, আমরা বাতাস বের করার চেষ্টা করবো, দাঁত দিয়ে ঠোঁটের মধ্যে আমরা লাগাবো, লাগিয়ে আমরা ভিতরে থেকে কি গলার থেকে আমরা বাতাস বের করবো, ফ, 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 আর আগেটা ফ, ফ, এটা ফ, 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 বুঝতে পারছেন ফ, ফ, দুইটার মধ্যে পার্থক্য, আগেরটা কেমন আমরা কিন্তু বাতাস বের করবো না, কিন্তু এটাতে আমরা বাতাস বের করবো দাঁত লাগিয়ে ঠোঁটের সাথে, ফ, ওটাতে কিন্তু আমরা দাঁত লাগাবো না, ফ, ফ, আর এটাতে ফ, যেমন হাত লাগাইলে যেন হাতের মধ্যে যেন বাতাসটা আসে ফ, আচ্ছা। আর ডি, এটা হচ্ছে হবে দ, দ, দ আর তর মাঝখানে, দুইটাই আমরা কাজে লাগাবো, দ ইউজ করবো, ত ইউজ করবো, ত, জিহ্বাটা দাঁতে লাগাবো, উপরের দাঁত, উপরে যে সামনে যে দুইটা দাঁত আছে, এই দুইটা দাঁত, ত, ওকে। আর এই যে এটা টি, থ, বাংলার থর মধ্যে, এটা ইজি, ন, দন্তার ন, ন, ল, ল, এগুলা ইজি, যেমন থ, ন, ল, এটাতে জোর দেয় কেমন কে সময়, এইটাতে আমরা একটু জোর দেব, এটাতে হচ্ছে যেমন জি, জি, কিন্তু এটা হচ্ছে জি হবে না। যেমন মং চালা ক, ক, গ আর কর মাঝখানে ক, ক, ঠিক আছে। যেমন আমরা যখন বলি একটা দেশের নাম বলি ইন্দু ব, এটার নাম হচ্ছে ইন্ডিয়া, তেমন হচ্ছে মং চালা ক, মং চালা ক, মং চালা ক, এটা হচ্ছে বাংলাদেশ, এটা চাইনিজ ভাষা হচ্ছে বাংলাদেশ। চায়নাতে কি হয়, প্রত্যেকটা বিদেশি ভাষা প্রত্যেকটা চেঞ্জ, তারা তাদের নিজেদের ভাষা ইউজ করছে, তো এইখানে আপনি যদি চাইনিজদের বলেন যে আই এম ফ্রম বাংলাদেশ, তারা চিনবে না, বাংলাদেশ নামে যে কোনো দেশ আছে তারা বুঝতেই পারবে না। কেউ যদি ইন্ডিয়ান যদি বলে আই এম ফ্রম ইন্ডিয়া, তাহলে সেও চিনবো না, কারণ হচ্ছে যে তারা এই সব শব্দ নিয়ে অভ্যস্ত না। আমি যখন চায়নাতে ছিলাম, আমার কিছু ফ্রেন্ড ছিল অ্যারাবিয়ান, আমি তখন বলতাম যে আর ইউ ফ্রম মিশর, আরে ওরা তো হতে পারে, মিশর নামে কোনো দেশ আছে নাকি, আমাদের দেশে তো, বাংলাদেশে তো মিশর নামে প্রত্যেকেই চিনে, কিন্তু ওই দেশে মিশর নামে কোনো দেশ কি তারা চিনে না, তাদেরকে কি বলতে হয় ইজিপ্ট। বাংলাদেশের মানুষদের আপনি জিজ্ঞাসা করেন 100 জনের ভিতরে কয়জন চিনে ইজিপ্ট, ইজিপ্ট মানে হচ্ছে মিশর,
একজন হাতে গোনা 5-6 জন ছাড়া আপনি তেমন পাবেন না। ঠিক সেম চায়নাতেও আপনার বাংলাদেশ নামে কোনো দেশ তারা ছিল না, তারা মামচালা কুয়া বুঝবেন, সাথে সাথে জিনা ফলাবে এটা বাংলাদেশ, কিন্তু বুয়া ইন্ডিয়া। ঠিক আছে, যেমন সৌদি আরব আলাব 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 কুয়া বলতে হবে, মানে সৌদি আরবের দেশটাকে বলতে হয় আলাব কুয়া। ঠিক আছে, যেমন আমেরিকা মে কুয়া, আমেরিকা বললে চিনবে এটা। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আপনারা ওদিকে না যায়, আস্তে আস্তে আমরা চেষ্টা করবো ওইদিকে যাওয়ার, কিন্তু আজকে ক্লাসটা আমরা শেষ করবো। আজকে 100% নিয়ে করে রাখতে হবে। এটা তো আমরা বুঝতে পারছি, ও ও যে ত আর প বিটার মাঝখানে ও ও। ঠিক আছে, আর এটা হচ্ছে বাংলার খ, খ ল ল ক খ খ। এটা হচ্ছে বরকার জ, বাংলা যে বরকার জ, ওই বরকার জ উচ্চারণটা ঠিক। যেমন ল ল ক খ খ জ জ, বরকার জ জ। ওকে, ঠিক আছে, আমরা একটু চিন্তা করবো এটা কি আছে না আছে, জাস্ট আমি বাংলা উচ্চারণ করবো ছ। ঠিক আছে, চোখ বন্ধ করে এনে কি আছে না আছে আমরা দেখবো না। এটা উচ্চারণ কি ছ, এটা উচ্চারণ কি স। ঠিক আছে, জ ছ স, ইজি। জাস্ট বাংলা, বাংলা কি বর্ণের উচ্চারণ। ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে এইটার উচ্চারণ স, এটার উচ্চারণ ছ। ঠিক আছে, এরপরটা জেড এইচ, এখানে আমি দেখেন একটু লাস্ট ছিল মেরেছে, তার মানে এটা একটু ঝামেলা আছে। ঝামেলা কি, আমরা যখন এইখানে দেখো জ ছ স, আর এটা কি এর প্লাস দিয়ে রাখছি, তার মানে কি ঝামেলা আছে। ঝামেলা কি, এটার উচ্চারণ হবে জি জি সে সে জি সে 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 জি সে সে। এটা খেয়াল করে জি সে সে। এটা উচ্চারণটা কিভাবে হলো, আমি বাতাস নিব গলার দিকে, গলা থেকে আমি কি করব বাতাস নেব, বাতাস নিয়ে কি ধাক্কা দিব, গলাতে জোর দিব। ঠিক আছে, অন্তস্থ জ্বর উপরে ঠিক আছে, এটা অনেক ফরেনারই ঠিক মতো উচ্চারণ করতে পারে, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে আর কি। ঠিক আছে, চেষ্টা করেন অন্তস্থ জ কে গলা থেকে আমরা বের করবো জোর দিয়ে। ঠিক আছে, অন্তস্থ জ গলা, গলা থেকে উচ্চারণ করবো জি ছ শি, তালবর্ষ শি জি শি শি। আর আর এর উচ্চারণ হচ্ছে বাংলার রি মতো জাস্ট রি রি। এটা গলা থেকে, যেটাতে এইচ দেখবেন যে সি এইচ এস এইচ, এগুলো উচ্চারণ হচ্ছে গলা থেকে। আর রিটা রোটা, ঠিক আছে জি শি শি জি শি শি রি রি। একটা আর আছে না, আর এর মতো কিন্তু রি, বাংলা রি রি। ঠিক আছে, প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে হয়ে যাবে। তারপর এটা, এইটাতে আবার চিহ্ন দিচ্ছে আমার বাতাস আছে। ঠিক আছে, এটা কি করবো, দাদা দাগা আমার মতো অন্তস্থ জল, অন্তস্থ জ বলবে। ঠিক আছে, জ জ, দাঁতে দাঁতে কিরিমিরি হবে। ঠিক আছে, জ, বাতাস বের করবেন জ স স স স, লন্দা স স, এটা ছ স স স স।
পার্থক্য পাইছে তিনটা, অন্তস্থ জ, ছ, দন্তাস। ঠিক আছে, আরেকটা এটা হচ্ছে তো একদম স্নেকের মতো, এটা ছর মতো। পার্থক্য পাইছেন দুইটার মধ্যে? ঠিক আছে। ওকে, আমরা আরেকবার ট্রাই করি। ঠিক আছে, প্রথম দিকে ও, হ, ম, ফ, ত, থ, ন, ল, ক, খ, খ, জ, ছ, স, জি, ছি, সি, রি, ঠিক আছে, চেষ্টা করেন হয়ে যাবে। আমার ভিডিও বারবার দেখেন, বারবার চেষ্টা করে আমার মুখের দিয়ে ট্রাই করেন। আমি যেগুলা কথা বলছি ওগুলা ট্রাই করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তারপরে একটা ফাইনান্স ইজি, এর উচ্চারণ সরাইয়া, আ সরাইল, ওর উচ্চারণ ও, ইর উচ্চারণ কিন্তু ডিফারেন্ট। আমরা যেমন ইংলিশ চাইছি কি হবে, এ ইংলিশ, ঠিক আছে, চাইনিজ কিন্তু ইংলিশ বলতে পারে না, ওরা বলে ইংলিশ। ঠিক আছে, মানে উচ্চারণ ওদের ঠিক মতো হয় না, কারণ হচ্ছে যে ওরা তো এই জায়গা পড়া প্রস্ত। ঠিক আছে, ওদের উচ্চারণ তো ইসের মতো না। ঠিক আছে, এটার উচ্চারণ কি হবে, এ মানে ইসের বাংলার যে এ যে বর্ণটা রয়েছে ওটার মতো, এ, আ, ও, এ, 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 এই যে ইটা এলো করে ভিতর থেকে আনবেন। ঠিক আছে, এটা ই, অবশ্যই ই, এটা আর এটা ডিফারেন্স। ঠিক আছে, এইটা হবে এইখানে, এই ইটার উচ্চারণ হবে এখানে। ঠিক আছে, ই, ঠিক আছে, আর এটা হচ্ছে বাংলার উর মতো, উ, এটা উ, আর এটা হচ্ছে ও, ও, উ, ঠিক আছে, আ, ও, একটু বড় হবে, আ, ও, উ, এটা বড় উচ্চারণ, আ, ও, উ, বাংলা একটু ট্রাই করে হয়ে যাবে। ঠিক আছে, আ, ও, উ, ঠিক আছে, আর এটা এ, এ, এর মতো উচ্চারণ, এ আগে বলবেন, এ, তারপর এটাকে আমরা ভিতর থেকে বের করবো। ঠিক আছে, এ, ঠিক আছে, যেমন শুয়ে, 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 এ, এই যে লাস্টে এটা স্পেলিং হচ্ছে এরকম, এক্স ইউ ই, শুয়ে, শুয়ে, এ, ঠিক আছে, এই এখানে তো ই উচ্চারণ হইতেছে, শুয়ে, ঠিক আছে, এ, এটা হচ্ছে ই, ট্রস, আর এটা হচ্ছে একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে কি, আগে আমরা একটা রস্যই বলবো, রস্যই, তারপরে উ, আপনি একটু খেয়াল পাচ্ছেন, এটা উচ্চারণ হবে হচ্ছে ইউ, 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 ইউ। আমরা যেমন ই বলছি, ই, ই, তারপর আমরা হচ্ছে ইটা উচ্চারণ করবো, ই, 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 ইউ, ইউ। ওকে, পারফেক্ট। আ, ও, এ, ই, উ, ইউ, পারফেক্ট। আজকের মতো এ পর্যন্ত আমাদের ক্লাস। আমরা হচ্ছে আগামী ক্লাসে আমরা এগুলার ব্যবহার সম্পর্কে জানবো। আগামী ক্লাসে এইটাকে দিয়ে আমরা টোন কিভাবে এইটাকে আমরা ব্যবহার করতে পারি চাইনিজ ফিনিনে, ফিনিন ওয়ার্ডটা কিভাবে হইতেছে আমরা এটা নিয়ে কাজ করব। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই চেষ্টা করবেন কিভাবে চেষ্টা করে করে নিজেদের যে উচ্চারণটা পারফেক্ট করা যায়। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই।
সবাইকে ধন্যবাদ। শেষে চাইছি